প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির আঙিনায় এই কাঁচামরিচ গাছটি লাগিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি একদম ছোট একটি গাছ, অথচ কী পরিমাণ কাঁচামরিচ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাঁচামরিচ, এই যে ফুল এসেছে, আরও অনেক ফুল এই যে আসতেছে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই কাঁচামরিচ লাগাতে পারেন, কারণ কাঁচামরিচ এমন একটি মশলা জাতীয় উদ্ভিদ যেটা মানুষের নিত্য প্রয়োজনীয়। কারণ প্রতিদিন মানুষের কাঁচামরিচ ছাড়া চলে না। ভর্তা করতে গেলে, ভাজি করতে গেলে, সবজি রান্না বা যে কোনো তরকারি রান্নাতে কাঁচামরিচ প্রয়োজন, বা এই কাঁচামরিচ শুকিয়ে শুকনো মরিচ করা হয়, সেটিও খাওয়া হয়। বন্ধুরা, কাঁচামরিচ ছাড়া আসলেই বলতে গেলে একদিনও চলে না। তাই আবার দেখা যায় বর্ষার মৌসুমে এই কাঁচামরিচের অনেক দাম থাকে, কারণ তখন মাঠঘাটে পানি উঠে যায়, সেই ক্ষেত্রে তখন কাঁচামরিচের অনেক দাম থাকে। তাই আপনারা যদি একটু বুদ্ধি খাটিয়ে বাসার ছাদে, ফুলের টবে, বাড়ির আঙিনায়, উঠোনে, যে কোনো উঁচু জায়গায় এই কাঁচামরিচ গাছগুলো লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাঁচামরিচগুলো খেতে পারবেন এবং আপনাদের অনেক অর্থের সাশ্রয় হবে এবং পুষ্টিকর এই মরিচটি খেতে পারবেন। কারণ এটা রয়েছে বহুবিধ পুষ্টিগুণ, যেটা মানুষের দেহের জন্য খুবই উপকারী। তাছাড়া যেসব বেকার ভাইয়েরা আছেন, তারা যদি বেকার বসে না থাকে, এই কাঁচামরিচ তারা চাষ করেন বাণিজ্যিকভাবে, তাহলে কিন্তু তারা বিক্রি করে ভালো দাম পাবেন এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন। বন্ধুরা, আপনারা জানেন কাঁচামরিচ লাগানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, প্রথমে কাঁচামরিচ আপনারা একটি গর্ত করে নেবেন এবং মাটিগুলোকে ভালো করে কুপিয়ে মাটিতে গোবর সার বা জৈব সার মিশিয়ে নেবেন। তারপর আপনারা কাঁচামরিচের চারাগুলো এনে রোপণ করবেন। তারপর আপনারা পানি দিবেন এবং গাছগুলো বড় হয়ে গেলে এরকম ফুল আসবে, তারপর কাঁচামরিচ ধরবে এবং কাঁচামরিচ কাঁচাকালে থাকে সবুজ এবং পাকলে এরকম লাল হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।